নমস্কার বন্ধুরা, হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই। আমি আগের একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সবুজ ছোলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি সবুজ ছোলার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজ আমি বানাবো সবুজ ছোলার কাবাব। বেসিক্যালি এটা নর্থ ইন্ডিয়ান একটি রেসিপি। এখানে হরে চানে কি কাবাব বা গ্রিন চানে কি কাবাব বা টিক্কি এই নামেই পরিচিত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে এক বাটির মতো নিয়েছি সবুজ ছোলা, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা মিক্সির জারে আমি নিয়ে নিলাম। হালকা একটু পেস্ট করে নিতে হবে, একদম ফাইন পেস্ট করব না, যাতে অল্প একটু দানা দানা থাকে এরকম পেস্ট করব। দেখতেই পাচ্ছেন ছোলাটা ফাইন পেস্ট হয়নি, একটু দানা দানা আছে। এটা একটা পাত্রে আমি এবার নিয়ে নিলাম। একে একে পরবর্তী উপকরণগুলো এতে অ্যাড করব। এখানে আমি এক বাটির মতো নিয়েছি ফ্রেশ ব্রেড ক্রাম্ব। আপনারা বাজারের কেনা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এখানে দুটোর মতো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। আর নিয়েছি ফ্রেশ ধনেপাতা, পুদিনা পাতা কুচি করে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, চাট মশলা দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী আর একটু ব্রেড ক্রাম্ব দিলাম, যাতে মিশ্রণটা একটু টাইট হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো জোয়ান আর দিলাম 2 চামচের মতো তিল। আমি এখানে ব্রাউন কালারের যে তিল হয় সেটাই আমি এখানে দিয়েছি। কাবাবগুলো একটু যাতে ক্রাঞ্চি লাগে খেতে, সেই জন্য তিলটা দিলাম। এরপর হাতে একটু তেল মেখে নিলাম। তারপর অল্প অল্প করে নিয়ে এভাবে গোল গোল করে একটু চেপে চেপে কাবাবের মতো তৈরি করে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপেই এটা বানাতে পারেন। দেখুন আমি এরকম বানিয়েছি। এরপর একটা কাজু আমি ওপর থেকে দিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে, সেই জন্য এটা একেবারেই অপশনাল। এরপর আরও কয়েকটা আমি কাবাব এরকম বানিয়ে নেব। অনেক বাচ্চারাই আছে যারা ছোলা খেতে খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু এই সবুজ ছোলা পুষ্টিগুণে ভরপুর, আমাদের সবারই খাওয়া দরকার, বিশেষ করে বাচ্চাদের তো দরকার। তাই এইভাবে যদি কাবাবের মতো একটু বানিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন কাবাবগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়েছি, তেলটা হালকা গরম করে নিয়েছি, লো টু মিডিয়াম আছে। এবারে কাবাবগুলোকে তেলের ওপরে দিয়ে দিলাম। আমি কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি, আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। এবার কাবাবগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। রেডি হয়ে গেল আমাদের সবুজ ছোলার কাবাব। আপনারা এটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, এছাড়াও বার্গারের প্যাটি হিসেবেও এটা ব্যবহার করতে পারেন। বাড়িতে গেস্ট আসলে বা চায়ের সাথে, বিকেলের নাস্তাতে টমেটো সস বা যে কোনো ধরনের চাটনির সাথে গরম গরম এই কাবাব পরিবেশন করুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।